আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার এই যে অসুস্থতার গল্পটা একটু আমরা শুনতে চাই। আসলে ব্যাপারটা হয়েছে আজকে প্রায় একটু স্পিডে বলবেন। তো 20-22 বছর হবে। আর যখন ডায়াবেটিসটা আমার শুরু হয় আর কি, তখন থেকে প্রথমে আমার ব্যথাটা দেখা দেয় গাড়ের মধ্যে। আর এটাকে কন্ডিলাইটিস বলে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। জি। আর তারপরে মানে কোমরে শুরু হলো কোমরে। কোমরে হ্যাঁ, কোমরে শুরু হয়েছে। ওটা কি একই সময়? না, আগে ঘাড়েরটা, তারপরে কোমরেরটা। এই জন্য স্থানীয় এটা এক সর্বপ্রথম হলো ঈদের নামাজ পড়তে গিয়া যখন নামাজ শেষ করে জুতাটা নিতে গেছি, তখন সোজা না বসে এমনি বাঁকা হয়ে বসার কারণে কোমরের ব্যথাটা শুরু হয়। এবং এমন পর্যায়ে শুরু হয় যে 1 সপ্তাহ আর আমি সোজা হয়ে দাঁড়াতে বসতেও পারি। যাক, সেটাই হলো। তারপরে আস্তে আস্তে ভালো হলো। ভালো হওয়ার পর 6 মাস পরে আবার দেখা দেওয়ার পর ইন্ডিয়া গিয়েছিলাম। সেখানে 2016 সালে আমি ইন্ডিয়াতে যাই। সেখানে আপনার দিল্লি অ্যাপোলোতেও আমি পরামর্শ করেছি, ক্যালকাটাতেও পরামর্শ করেছি। তারা বলল যে পরীক্ষা নিরীক্ষা করে যে অপারেশন করা হতে পারে। তো তাদের অপারেশনের কথাটা কিন্তু জোরালোভাবে বলে নাই, তবে বলছে অপারেশনটা করলে আপনার নিরাময়ের সম্ভাবনা থাকবে। কিন্তু আমি শুনে আসতেছি বরাবরই যে এই ব্যথাটার ঘাড়ে এবং কোমরে যদি অপারেশন হয়, এটা ভালো হয়। তবে কোনো এক সময় যদি এই ব্যথাটা আবার দেখা যায়, সেটা রিকভারি করা সম্ভব কঠিন হয়ে যায় আর কি। তারপরে যাক, আস্তে ধীরে আপনার গত করোনার পরে আবার ব্যথাটা যখন চরম আকার ধারণ করলো, এবং সেটা 1.5 বছর কন্টিনিউ করছি। কিন্তু কন্টিনিউ 1.5 বছর বিভিন্ন ঢাকাতে এবং স্থানীয়ভাবে অনেক চিকিৎসা নিচ্ছি। সর্বশেষ আপনার থেকে চেন্নাই থেকে একজন ডাক্তার আসেন, আমি নামটা এই মুহূর্তে মনে করছি না, উনি এবার কেয়ারে আসেন। এমনটি হবে আর কি, ভদ্রলোক। তো উনি সব দেখলেন, দেখার পর উনি চিকিৎসা দিয়েছেন। এবং এবার কেয়ারে আমি বেশ কিছুদিন নিছি, থেরাপি নিছি। কিন্তু আমি আসলে স্বাভাবিক জীবনটা হয় নাই। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আপনার একটা পেশেন্ট আছে সেখানে, ওনার সাথে ওনার কাছে কথায় যখন আমি বললাম, তখন অফিসার ডেপুটি রেজিস্ট্রেশন বর্তমানে কন্ট্রোলার আচ্ছা, ওনার নামটা আমার সাহেব টেকারুল্লাহ সিস্তি। হ্যাঁ, সিস্তি সাহেব আমাকে বললে যে আমি তো একেবারে মানে পঙ্গু হয়ে গিয়েছিলাম। পরের খবর খেয়ে ওনার কাছে গেছি। তারপরে আপনার ভিডিওগুলো দেখলাম, দেখার পর বাস আমি আসলাম। আসার পরে 3 দিন নিয়েছি মনে হয় প্রথমে। নেওয়ার পর আপনি বলছিলেন যে যদি সমস্যা হয়, তো সমস্যা যে হয়েছে মাঝে মধ্যে, কিন্তু ওই পারিবারিকভাবেই ঘরোয়াভাবে আমরা একটু করছি গেছি। কিন্তু এইবার ঈদের পর থেকে কতদিন ডিস্টেন্স? এটা প্রায় 2.5 বছর 3 বছর পরে। কিন্তু আপনি আমাকে বলছিলেন যে 6 মাস অন্তর অন্তর একটা রাউন্ড থেরাপি দিয়ে, কিন্তু মনে করছি ভালোই যেহেতু, সেজন্য আর দিবে না। সেজন্য মানে আপনার ঈদের পর থেকে গত 2026 সালে কোরবানি ঈদের পর থেকে, কোরবানি ঈদের একটু আগের থেকেই আমার কেমন জানি দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়, বেশি বসে থাকতে অসুবিধা হয়। এটা আমি বুঝলাম এখন সিমটম যে আমার আসতেছে মনে হয়। এটা চরম আকার ধারণ করলো গত সপ্তাহে। তারপর সাথে সাথে আপনার আমার মোবাইল হারিয়ে ফেলছিল, আপনার নাম্বারটাও গেছে। পরে আপনার গুগল থেকে আপনার নাম্বার কালেকশন করে আমি এখানে আসছি। আসলে আপনার এই চিকিৎসাটা, এটা আমি কোনো বর্ণনা দিয়ে কোনো এটার কিছু বলতে পারবো না। তবে এইটা যারা এখানে চিকিৎসা নিয়েছে,
তারা ছাড়া কেউই বলতে পারে। তাই ব্যথার রোগীদেরকে আমি এতটুকু আহ্বান করবো, আপনার যদি সম্ভব হয় এখানে লাইফলাইন যে কাইরোপ্র্যাকটিক সেন্টার, সেখানে আমাদের কুমিল্লায় মজুমদার সাহেব, যিনি দীর্ঘ অভিজ্ঞ, হ্যাঁ, তিনি আসলে এটা চিকিৎসার জন্য চিকিৎসা করেন, এটা সেবার জন্য চিকিৎসা করেন। উনি কোনো এটা কমার্শিয়াল না, উনি কোনো সেখানে কোনো কিছুই দেখেন না, শুধু সেবা, মানব সেবার জন্য উনি এটা করেন। তবে আমি চিন্তা করি যখন ওনার কোনো সময় যদি, কারণ মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না, তখন কি হবে, হ্যাঁ, আবার হ্যাঁ সেটাও আমি চিন্তা করি, অনেকে আশা ভরসা করে। তবে একবার যারা এখানে থেরাপি নিয়েছে, কাইরোপ্র্যাকটিক থেরাপি নিয়েছে, তারা আর জীবনে বলে না, তারা একটু কিছু হলেই এখানে চলে আসে। একটু দয়া করে, ওরা লম্বা করবো না, আপনার পরিচয়টা একটু দেন। আসলে আমার পরিচয়টা, আমার বাড়ি কিন্তু কুমিল্লায়, আমি এই শহরে আমার জন্ম, এই শহরে আমার বেড়ে ওঠা। আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, তখন গাজীপুরে ছিল ইসলামিক ইউনিভার্সিটি, গাজীপুর ছিল, এটা 85, 86, 87 সেশনে আমি সেখানে ভর্তি হই, অনার্স ফার্স্ট ইয়ার, সেখান থেকে অনার্স পাস করি। অনার্স পাস করে নেই, অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষাটা তখন আমাদের এই বিশ্ববিদ্যালয়টি গাজীপুর থেকে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ এটা কি জানি কুষ্টিয়াতে শিফট করেন, স্থানান্তর করেন। আসলে কিন্তু এর আগেও একবার স্থানান্তর করে উনি ঢাকাতে আনেন, যে প্রথমেই কিন্তু কুষ্টিয়াতে হয়েছিল। তো নেওয়ার পর সেখানে মাস্টার্স কমপ্লিট করার পর আমি সেখানে আমার বিভাগে, যে বিভাগ থেকে আমি উত্তীর্ণ হয়েছি বা পাশ করেছি, ডিগ্রি নিয়েছি, আমি ওই বিশ্ববিদ্যালয়ে, আমার নিজস্ব বিশ্ববিদ্যালয়ে, আমার নিজস্ব ডিপার্টমেন্টে আমি যোগদান করি শিক্ষক হিসাবে 1995 সালে। আমার চাকরি প্রায় 31 বছর হয়ে গেছে। আমি বর্তমানে 5ই আগস্টের পর যখন রেজিম চেঞ্জ হলো, গণ অভ্যুত্থান হলো, তারপরে আমি সেখানে সরকার আমাকে পুরো ভাইস চ্যান্সেলর ইসলামিক ইউনিভার্সিটি হিসাবে আমাকে নিয়োগ দেন। আমি এখনও আমার পদে আমি কর্মরত আছি। আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, এবং সাথে সাথে এই দোয়াটাও করবেন যাতে আমার প্রিয় এএস মজুমদার সাহেব, ডাক্তার সাহেব যাতে সুস্থ থাকে, তিনি যাতে তার মানব সেবা করে যেতে পারেন। হ্যাঁ, এই দোয়াটাও করবেন। সামান্য যোগ করতে চাই, এই কোমর ব্যথা নিয়ে, ঘাড় ব্যথা নিয়ে, হাঁটু ব্যথা নিয়ে, হিপ জয়েন্ট ব্যথা নিয়ে, এই যেই সমস্ত রোগীরা আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে যায় বা ইয়েতে সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়, তাদেরকে যাওয়া উচিত। আপনারা, আমি একটা কথা বলি, যখন রোগ মানুষকে ধরে, চরম বেদনাদায়ক রোগ ধরে, তাকে যদি আপনি আসমানে যেতে বলেন, আসমানে যাবে, জমিনের ভিতরে যাইতে বলেন, ভিতরে যাইবে, কারণ তার নিরাময়ের দরকার। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আমাদের এই বাংলাদেশে যে কাইরোপ্র্যাকটিক থেরাপির এই কুমিল্লাতে একটা সেন্টার আছে, এটা আমাদের সৌভাগ্য আমি মনে করি, এবং এটা লাইফলাইন কাইরোপ্র্যাকটিক সেন্টার, এটা যাতে পৃথিবী যতদিন বাঁচে ততদিন যাতে এই প্রতিষ্ঠানটা থাকে, আমি দোয়া করি। আর আমি অনুরোধ করব, আপনারা একবার হলেও এখানে এসে পরীক্ষামূলকভাবে বা আপনারা টেস্ট করতে পারেন যে আপনার যতই জটিল এই ব্যথা বেদনার রোগ হোক না কেন, বিশেষ করে আপনি জানেন যারা স্ট্রোক করে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম স্ট্রোক করলে অনেক রুগী মানে তখন তারা পঙ্গুত্ব বরণ করে। তো আমি মনে করি এটাও আছে। আর দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদির কারণে এই ডিজিটাইজড যুগেও আপনার কি জানি কয় মানুষের যে ব্যথা বেদনার রোগটা হয়, এটা এখন সার্বজনীন, এবং পৃথিবী সব দেশে, আমি ইন্ডিয়া তো দেখেছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখেছি যে ব্যথার রোগীর সংখ্যা, ডায়াবেটিসের রোগীর সংখ্যা ছাড়িয়ে যাবে কিছুদিন পর। তো সুতরাং আমার আপনার এই কাইরোপ্র্যাকটিক সেন্টারের যে থেরাপি, আমি পুরাতন রোগী, আপনার আগের রোগী, পুরনো রোগী, আমার ভালো লেগেছে। যদিও যখন চিকিৎসা নেই তখন একটু ব্যথায় কাতরায় বা একটু হাপিত্তেশ করি, কিন্তু পরক্ষণে যে শান্তিটা পাই, এটা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি মনে করি যে আপনার এখানে অন্তত যারা জানেন তারা একবার এসে দেখতে পারেন, অনুরোধ করি। ধন্যবাদ সকলকে। জি।